এক প্রজন্মের হাতে গড়ছে আরেক প্রজন্ম। বিজয় দিবসের একদিন আগে নিরাপত্তার স্বার্থে বন্ধ জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। তাতে কি চোখে স্বপ্ন নিয়ে চাচা হান্নানের কাছে ছোট্ট আত্মাপ জানছে স্বাধীনতাকে। দশতে আইসি আমি আনন্দ করার জন্য, ভিতরে ঢোকার জন্য আইলাম, তাই যে বন্ধ তা জানি না, তাও ভালো লাগছে। তবাতে দেখতে পাচ্ছি সৌন্দর্য লাগছে। লাল সবুজের মিশ্রণ, সঙ্গে রং তুলির আঁচড়। শিশু কিশোরের হাতে ফুটে উঠছে এক খণ্ড বাংলাদেশ। স্মৃতিসৌধ না দেখতে পারার আক্ষেপ ম্লান হয়েছে তার কাছে। অনেক দূর থেকে এসেছিলাম, এসে দেখতে পারিনি। যে দলে আসুক না কেন প্রত্যেকের কাছে সমান অগ্রাধিকার থাকবে, এটাই আমরা আশাবাদী। এছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারি না। ঢুকতে পারি নাই দেখে খারাপ লাগছে, দেখে ভাল লাগছে। সকাল থেকেই ব্যস্ততা পিছু ছাড়েনি জাতীয় স্মৃতিসৌধের কর্মকর্তা কর্মচারীদের। প্রধান সড়কে কার্পেটিং, রঙিন ফটকে শেষবার রঙের আঁচড়, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ চলছে নানা কর্মযজ্ঞ। ব্যান্ডিং, পিভিসি, লোপার, রং এগুলাই করা হয়েছে। এখন ওই টুকিটাকি কাজ যে ফিনিশিং আছে, এই ফিনিশিংটা দিলে আমাদের কাজ শেষ হবে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই শ্রদ্ধা জানানোর জন্য লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। সেই উদ্দেশ্যে সৌন্দর্য বর্ধনের কাজ যেমন করা হয়েছে, তেমনি করেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। 5 স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে 48 একরের স্মৃতিসৌধ এলাকা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। আশেপাশের জেলায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি 16 ডিসেম্বর ভোর থেকে আমিনবাজার নবীনগর সড়কে যান চলাচল থাকবে সীমিত। ঢুকতে পারছি না, তো অবশ্যই নিরাপত্তাটা অনেক কঠোরভাবে হচ্ছে। 5 স্তরের নিরাপত্তা এখানে বজায় রাখছে। আমরা দেশের সকল জনগণকে বলবো যে আপনারা আসেন। গণ অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস, তাই প্রত্যাশাও আছে অনেক। কিছু সন্ত্রাসী আছে, এগুলোকে প্রতিহত করা উচিত। 2025 সালে যেন আমরা সেই মুক্ত আকাশের মতো, একদম মুক্ত, যে পাখি মুক্ত আকাশ হবে, ঠিক ওইরকম যাতে আমরা স্বাধীনভাবে বলতে পারি যে এটাই আমাদের বাংলাদেশ। স্বাধীন দেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে চলতে হবে। আমরা সঠিকভাবে আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। 16 ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের উদ্দেশ্যে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি কূটনীতিক, বাংলাদেশ সফরে আসা পূর্ব তিমুরের রাষ্ট্রপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।